আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 11 ক। তবে গতদিন আমরা আলোচনা করেছি কোন অধ্যায় বলো তো দেখি? রাইট, কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, সবাই করেছো? এখন হোমওয়ার্কগুলো দেখাও তো দেখি, কে কে করেছো? কে করেছো হাত তুলো, মানে খাতা দেখাও, আমি চেক করবো এখন। বসে থেকেই গুড, তার মানে হচ্ছে যে সবাই ম্যাথ করেছে, তাই না? ওকে, তাহলে আমি একটু খাতাগুলো চেক করি, তারপরে হচ্ছে নতুন অধ্যায়ে চলে যাব, কেমন? ওকে ওকে আজকে তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অধ্যায় 11 ক, পরিমাপ। ঠিক আছে, এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু কি এবং এই অঙ্কগুলো করতে আমাদের কি কি লাগবে, তাই না? মেজারমেন্ট, পরিমাপ করতে কি কি লাগবে? দেখো, অনুশীলনীর নাম হচ্ছে কি নাম বলো? পরিমাপ। লাগবে হচ্ছে আমাদের তরল পদার্থের ওজন, কঠিন পদার্থের ওজন, তারপর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, তাই না? তাই তো? এই বিষয়বস্তুগুলো আমাদের অঙ্ক করার জন্য কি কি লাগবে সেগুলো একটু দেখে নেই। বলো, তোমাদেরকে যদি আমি কিছু প্রশ্ন করি, দেখি বলতে পারো কিনা। বলো, 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। সেন্টি মানে শতাংশ, তাহলে কিসের শতাংশ? মিটারের শতাংশ। তার মানে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার সমান সমান কত ডেসিমিটার? 10 ডেসিমিটার। বুঝে গেছে? তার মানে হচ্ছে যে 1 ডেসিমিটার সমান সমান বলতো কত সেন্টিমিটার হবে? 10 ডেসিমিটার সমান সমান 100 সেন্টিমিটার যদি হয়, তাহলে 1 ডেসিমিটার সমান সমান কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, নেক্সট আমরা এটা একটা গেল, সবাই লিখছো? তারপরে হচ্ছে কি বাবা? ওকে, নেক্সট হচ্ছে আমাদের সবাই খেয়াল করো, সবাই লিখে নেবে। আমি একটু মুভ করবো তোমাদের জন্য দেখতে সুবিধা হয়। দেখ, আমাদের 1 কেজি সমান সমান 10 হেক্টোমিটার, হেক্টোগ্রাম, 1 কেজি সমান সমান 10 হেক্টোগ্রাম। তাহলে বলো দেখি 1 কেজি সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম সমান সমান 10 হেক্টোগ্রাম। তাহলে 1 হেক্টোগ্রাম সমান সমান কত গ্রাম? 100 গ্রাম, তাই না? তাহলে লিখো 1 হেক্টোগ্রাম। তোমরা কি বুঝতে পারছো? সমান সমান 100 গ্রাম। ওকে, সমান সমান তারপরে হচ্ছে 1 কেজি সমান সমান 10 হেক্টোগ্রাম সমান সমান 100 ডেকাগ্রাম। কে লিখে নিয়েছো এই পর্যন্ত? হ্যাঁ, লিখো। তারপরে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 10 ডেসিমিটার, তারপর হচ্ছে যে 1000 মিলি মিটার। এবার একটু লিটারের দিকে আসি, সবাই একটু লিখে দাও। 1 লিটার সমান সমান 100 সেন্টিলিটার। 100 সেন্টিলিটার। তারপরে হচ্ছে 1000 মিলিলিটার। তারপর হচ্ছে 10 ডেসিলিটার।
ক্লিয়ার? এবার আসলে কি আরেকটা 1 কিলোমিটার। 1 কিলোমিটার সমান সমান কত? 1 কিলোমিটার লিখেছি। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। এটা ওখানে লেখা দরকার ছিল না? আচ্ছা ঠিক আছে, তাও একটু স্ক্যাটার্ড হলে অসুবিধা নাই, বাকিগুলো লিখে নিও। তারপরে হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান সমান কত লিটার? 1000 লিটার সমান সমান কত হেক্টোলিটার? 10 হেক্টোলিটার সমান সমান 100 লিটার লিটার। ঠিক না? এগুলো হচ্ছে তোমাদের সিকিউ করবার জন্য, আর এমসিকিউ এর জন্য তো আসবেই। তোমাকে বলা হবে যে 1 কিলোলিটার সমান সমান কত হেক্টোলিটার? বলো কত হেক্টোলিটার? আবার প্রশ্ন 1 কেজি সমান সমান কত গ্রাম? কত হেক্টোগ্রাম? কত ডেকাগ্রাম? 100 ডেকাগ্রাম। ঠিক না? আরো দুইটা তথ্য আছে, আরো দুইটা। হ্যাঁ এটা মুছে দিলাম। আচ্ছা এখানে জায়গা আছে আমাদের। তারপর হচ্ছে 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার, আর 1 ঘন 1000 লিটার। কোথায়? লিটার লিটার হবে ওই লিটার লিটার একসাথে মিক্স হয়ে যাচ্ছে না? আবার হ্যাঁ আবার হচ্ছে লিটার। আচ্ছা লিখো 1 ঘন মিটার। ঠিক আছে না? 1 ঘন মিটার সমান সমান 1000 লিটার। ওকে এইটুকু শেষ। আমরা এখন অঙ্কে চলে যাই। লিখে নাও লিখে নাও। আমি স্ক্যাটার লিখে দিয়েছি হয়তো, সেটুকু তোমরা অসুবিধা নেই, যেখানে যে তথ্য থাক তোমরা একটু লিখে নিবা। আমরা এখন অঙ্কে চলে যাই। এইটুকু মুছে দেই, এদিকে সব মুছে দেয়। সব মুছে দেবো? ওকে এবার অধ্যায় 11। হ্যাঁ 1 নম্বর আসো সবাই। 1 নম্বর দেখো। আচ্ছা এই অঙ্কগুলো সবাই নিশ্চয় করেছো বাসায়, তাই না? কিন্তু অঙ্ক করতে দিলে তো সবারই একটু একটু করে সমস্যা পড়বে, তাই আমাদের নতুন করে করতে হবে। নতুন করে করতে হবে। তোমাদের কাজ হচ্ছে বাসায় করা। এটা একটা মাধ্যম যে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, বাসায় কিছু হোমওয়ার্ক দিব, সেটা করে তোমরা নেক্সট দিন আমাকে দেখাবা। এটা সিস্টেম। ক্লিয়ার? ওকে এবার দেখি সমাধান। 1 রাজুর উচ্চতা 1.35 সেন্টিমিটার। সবাই বই দেখো। তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? তাহলে আমরা যেহেতু সেন্টিমিটার বলেছে, তাহলে মিটারটাকে সেন্টিমিটারে ট্রান্সফার করব, আর ডেসিমিটারটাকেও কি করব? সেন্টিমিটারে ট্রান্সফার করব। দুইটার পার্থক্য নির্ণয় করব, দুই ভাইয়ের উচ্চতার পার্থক্য বের হয়ে যাবে। ওকে তাহলে রাজুর উচ্চতা দেখো। হ্যাঁ রাজুর উচ্চতা সমান সমান কত? 1.5 কি?
মিটার সমান সমান 1.35 গুণন বলো 1 মিটার সমান কত সেন্টিমিটার? কত? 100 সেন্টিমিটার, তাই না? এখানে ব্যাখ্যা দিবে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার সমান সমান 135 সেন্টিমিটার। কার? রাজুর উচ্চতা। এবার ভাইয়ের উচ্চতা, সমান সমান 9.6 কি ডেসিমিটার। তাহলে ডেসি মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে, দশমাংশ। ওকে, তাহলে 1 ডেসিমিটার সমান সমান হ্যাঁ 1 ডেসিমিটার সমান সমান 10 সেন্টিমিটার। ওকে, 9.6 গুণন 10, এটা হলো সেন্টিমিটার। তাহলে ব্যাখ্যাটা কি হবে? যে লাইনে চেঞ্জ করেছি ওই লাইনে ব্যাখ্যাটা দিতে হবে। 1 ডেসিমিটার সমান সমান 10 সেন্টিমিটার সমান সমান কত হলো? 96 সেন্টিমিটার। তাহলে দুই ভাইয়ের উচ্চতার পার্থক্য, অতএব দুই ভাইয়ের উচ্চতার পার্থক্য, বড় ভাই হচ্ছে 135, ছোট ভাই 96, সমান সমান কত আসে? 9 হাতে হলে 1 3, এত কি আসবে? সেন্টিমিটার। উত্তর এত সেন্টিমিটার। লিখে নাও, 10 সেকেন্ড সময়। শেষ। হয়েছে? এবার হলো মুছে দিলাম 2, আর কেউ লিখছে না। ওকে, নাবিল লিখেছো? আরিয়ান লিখেছো? হ্যাঁ, আরিকুর লিখেছো? 2, একজন দর্জির কাছে, আমি যতটুকু পারি শেষ করব, বাকিটা তোমাদের শেষ করতে হবে। একজন দর্জির কাছে 375 আচ্ছা 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে আসতেছে। দেখি ওরা চেঞ্জ করেছে তো, কেন চেঞ্জ করেছে? তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? ওটা সেন্টিমিটারই থাকবে, ঠিক আছে? সেন্টিমিটারই থাকবে, ডেসিমিটার চেঞ্জ করো না। এখন ওটা হলো নতুন আরেকটি। ও আচ্ছা, কেউ যার বই তাকে সেন্টিমিটার থেকে ডেসিমিটার দিয়ে করতে বলা হয়েছে মেবি, তাই না? ওকে, সেন্টিমিটার আছে, সেন্টিমিটারে করবে। 2 নাম্বার, দেখো একজন দর্জির কাছে 375 সেন্টিমিটার সুতি কাপড় আছে। তাহলে দর্জির কাছে লেখো, দর্জির কাছে কাপড় আছে কত? 375 সেন্টিমিটার। তিনি ওই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। ঠিক আছে তো, 15টি শার্ট তৈরি করতে চান। তাহলে
প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে হবে? হ্যাঁ হ্যাঁ, কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান, তাই না? অতএব প্রতিটি শার্ট, সবাই লিখে নাও, তৈরি করতে কাপড় ব্যবহার হবে এটা এখানে দেখা যায় ওকে। 375 ভাগ কত? 15 সমান সমান 25 সেন্টিমিটার। উত্তর 25 সেন্টিমিটার। এখানে যদি প্রশ্নটা এরকম হয় যে 375 ডেসিমিটার আছে, তাহলে কি হবে? ডেসিমিটারটাকে সেন্টিমিটারে রূপান্তর করবে, তারপরে হচ্ছে ওই 15 দিয়ে ভাগ করবে। ক্লিয়ার? বুঝেছো? অথবা ডেসিমিটারটাকে 15 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করে দিবা, যে কোনো ভাবে। তবে উত্তম হলো যে ডেসিমিটারটাকে সেন্টিমিটারে রূপান্তর করে, যদি চায় কত সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারে রূপান্তর করেই তুমি তারপরে 15 দিয়ে ভাগ করবে। হয়েছে? আরব শিকদার, আরনা বাতিল, মুয়াজ, হ্যাঁ লিখো। আদিত্য, তাওসিফ, তাহসান, হয়েছে? নেক্সট 2 3, এবার 3 নম্বর। 3 নম্বর 3 বলছে রেজা প্রতি মিনিটে 45 মিটার হাঁটে। সবাই কি বই দেখছো? যখন প্রশ্ন করব তখন তো প্রশ্ন তোমাদেরকেও করতে হবে। রেজা প্রতি মিনিটে 45 মিটার হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রুত হাঁটে? দেখো দুইজনের কিন্তু একজনের মিটার আর একজন সেন্টিমিটার দেওয়া আছে, তাই না? তাহলে দুইজনকে একই ট্র্যাকে আনতে হবে, সেন্টিমিটারে নিয়ে আসি আমরা। তারপরে আমরা দেখবো যে ওরা একটা সেকেন্ডের কথা বলেছে আর একটা হলো মিনিটের কথা বলেছে, তাহলে মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো, মিনিটটাকে সেকেন্ডে নিয়ে আসবো। ক্লিয়ার? হ্যাঁ, বাসায় করুন, বাকি বাসায় করার জন্য দিব, আমি করে দিচ্ছি, দুই একটা করে দিই। তারপরে বাসায় তো অনেকগুলোই করতে দেওয়া থাকবে, সেগুলো তোমাদের করতে হবে। ওকে, 1 মিনিটে কে? রেজা 1 মিনিটে হাঁটে। আচ্ছা, তোমরা করতে চাও? কে কে করতে চাও দেখি? ওকে, করো, শুরু করো, শুরু। অঙ্কটা করতে তোমরা সময় পাবে 1 মিনিট। হ্যাঁ, খুব দ্রুত করতে হবে। সেকেন্ড কিন্তু, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কি তাড়াতাড়ি তো, হ্যাঁ করে ফেলো, শেষ করো। এই অঙ্কটা করতে 1 মিনিটের বেশি সময় লাগার কথা না। হয়েছে?
শিকদার তুমি করেছো? দেখো কার কার হয়েছে। উত্তর হচ্ছে মিনা। মিনা দ্রুত হাঁটে। ওকে 4 নম্বর আমি করে দিচ্ছি। সময় কত আছে? ওকে সময় শেষ, পার হয়ে গেছে। তাহলে এখন শোনো, তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? প্রথম শোনো, এই লিসেন, তোমাদের প্রথম কাজ হবে, আমি যে প্রথমে অংশটুকু দিয়েছি 1 মিটার, 1 কিলোমিটার, 1 ডেসিমিটার, 1 সেন্টিমিটার, 1 ডেকামিটার, ঠিক আছে, 1 ঘনমিটার, 1 লিটার, ঠিক আছে, এইগুলো সম্পর্ক থেকে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার কত, এইগুলোর ডিটেলস তোমাদেরকে মুখস্থ করে আসা। আমি জিজ্ঞাসা করবো নেক্সট দিন, ঠিক আছে? বলো দেখি কে কে করে আনবে, কে কে করে আনবে। ওকে হ্যাঁ, তাহলে এইচডব্লিউ হচ্ছে অধ্যায় 11 এর হচ্ছে 1 থেকে 9। হ্যাঁ, যেগুলো এখানে করে দিয়েছি সেগুলো করতে হবে না, আর যেগুলো করা হয়নি, হ্যাঁ 4 থেকে 9 না, 1 থেকেও তো প্র্যাকটিস করতে হবে। 1 তো আমি করে দিয়েছি, 2ও করে দিয়েছি, তাহলে বাসা করতে হবে না তোমাদের। টেক ইউর সিট, টেক ইউর সিট, টেক ইউর সিট। ওকে, তাহলে বাসায় হোমওয়ার্ক থাকলে 1 থেকে 9 সবগুলো করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেখি একটু দেখি, সবাই করে নিয়ে আসবে। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।